কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। আল্লাহ নবী নূর নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার থাকতে না পেরে হুজরার বাইরে চলে গেলেন। আল্লাহ নবী গুটি গুটি পায়ে সোজা একেবারে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আমার নবী হাত দুখানা তুলে আল্লাহ দরবারে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন জি জান্নাতুল বাকির মধ্যে গেলেন, গিয়ে ঝরঝর করে কাঁদছেন। জি এই শাবান চাঁদের 14 তারিখে ঝরঝর করে কাঁদছেন। দুটো চোখ দিয়ে আমার নবীর পানি গড়িয়ে যায়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান সেই সময় তাকিয়ে দেখলেন আমার কামরার মধ্যে, রুমের মধ্যে আমার নবী নাই। নবী আমার কোথায় গেলেন? নবীকে আমার কে তুলে নিয়ে গেল? মক্কার কোন কাফিররা তুলে নিয়ে গেল নাকি? কোন বেদিনরা তুলে নিয়ে গেল নাকি? না জানি আমার নবীর উপরে কোন অত্যাচার হচ্ছে নাকি? না জানি আমার নবীর উপরে কোন জুলুম হচ্ছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে মা আয়েশা সিদ্দিকা থাকতে না পেরে দরজা খানা খুলে বাইরে বেরিয়ে চলে এলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দৌড়াতে লাগলেন, কোথায় গেল আমার নবীজি? কোথায় গেল আমার নবীজি? কোথায় গেল আমার নবীজি? যখনই তিনি জান্নাতুল বাকির দিকে গেলেন, গিয়ে দেখতে পেলেন আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে গুনাহগার উম্মতিদের জন্য মনে করে হাউ হাউ করে কাঁদছেন। দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবী সেই সময় কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা যেন কাঁদতে লাগলেন, আরে হে পৃথিবীর মানুষ, তোমরা আজকে রাতে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ, আর হায়াতুন নবী জিন্দা নবী, জিনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, জিনাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম করেছেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনের মধ্যে আমার নবী সম্পর্কে আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। সে আখিরি নবী নূর নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এখানে আমার আল্লাহ বলেছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং তারা হাবিবুল্লাহ কাল্লাম কোরআনের ভেতরে একাধিক জায়গায় আল্লাহ দিয়েছেন। হাবিবের শান নিয়ে হাবিব সম্পর্কে একাধিক জায়গায় দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা ঘুমিয়ে কাটিয়ে দেখো, আর দোনো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহগার উম্মতদের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেয়।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবীর অবস্থা দেখে তিনিও কাঁদছেন। আল্লাহ নবী, আখিরি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন। বেশ কিছুক্ষণ ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, চোখ ভরা পানি নিয়ে আস্তে আস্তে তিনি জান্নাতুল বাকি থেকে ফিরে এলেন। ফিরে আসার পরে দেখা যায়, মাঝ পথে দেখা যায়, ফিরে আসার পরে রাস্তায় দেখা যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী সেই সময় বলে, আয়েশা তুমিও কি বিছানায় শুয়ো না, তুমিও কি ঘুমাও না আয়েশা, তুমিও কেন উঠে পড়লে আয়েশা? আমার আপনার নবী সেই সময় বলেছিলেন, আমার আপনার নবী বলার পরে দিয়ে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ঘুমাবো কেমন করে? আপনি আমার বিছানায় নাই। দেখলাম, হঠাৎ দেখলাম বিছানায় নাই, ফাঁকা। আমি আয়েশা সহ্য করতে পারলাম না, মনে মনে ভাবলাম আমার নবীকে কে তুলে নিয়ে গেছে? মক্কার কোন শত্রুরা তুলে নিয়ে গেল নাকি? কোন কাফের বেঈমানরা তুলে নিয়ে গেল নাকি? আমার নবীকে কে তুলে নিয়ে গেল? আমি আয়েশা থাকতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে এদিক ওদিক দৌড়াতে লাগলাম। তারপরে আমি বুঝতে পারলাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আপনি কাঁদছেন। ও আল্লাহ নবী, আজকে তো সবাই ঘুমাচ্ছে আর আপনার গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আল্লাহ আপনাকে বেগুনা মাসুম করে দিয়েছে আর আপনি আপনার গুনাহগার উম্মতদের জন্য কাঁদছি। আল্লাহ নবী সেই সময় বলে, আয়েশা শুনে রেখে দাও, আমি যখন বিছানায় শয়ন করেছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম, হযরতে জিবরাইল ফেরেশতা আগমন করলেন। হযরতে জিবরাইল এসে আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর আজকে রাতটা হলো আরামের রাত না, আজকে রাতটা হলো দোয়া কবুলের রাত, আজকে রাতটা হলো আমার আল্লাহ maaf করে দেবেন সেই রাত। হুজুর পারলে আপনি একটু উঠে পড়ুন আর আপনার গুনাহগার উম্মতদের জন্য একটু দোয়া করুন, যাতে আমার আল্লাহ আপনার কোটি কোটি উম্মতদেরকে maaf করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনি উঠে পড়ুন হুজুর, আজকে রাতটা হলো দোয়া কবুলের রাত, আজকে রাতটা হলো maaf পাওয়ার রাত, আজকে রাতটা আমার আল্লাহ পাককে খুশি করার রাত। ও আয়েশা শুনে রেখে দাও, ও আয়েশা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার ঘুমখানা ভেঙে গেল। আমি নবী থাকতে না পেরে তাই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে গুনাহগার উম্মতদের জন্য একটু পালন সব থেকে বেশি করে। আর এই পানি ক্লাব গোত্রের মানুষেরা তারা যে ছাগল পোষে, ছাগল লালন পালন করে, আমি রাসূলুল্লাহ বলি ওদের ছাগলের গায়ে যেমন লোম আছে, যেমন গোনা যায় না, ছাগলের গায়ে যে পশমগুলোকে যেমন গোনা যায় না, ছাগলের গায়ে লোমগুলোকে যেমন গোনা যায় না। আর আমি রাসূলুল্লাহ বলি আমার কোটি কোটি উম্মতদেরকে আমার আল্লাহ maaf করে দিয়েছেন, কোটি কোটি উম্মত নিদিগকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, ওই রকম গুনাহ যাবে না। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? হ্যাঁ, বানি কিলাব গোত্রের মানুষেরা ছাগল পোষে, ওদের ছাগলের গায়ের এত অত্যাধিক লোম, লোম যেমন পশম যেমন গোনা যায় না, আমি রাসূল বলছি আমার কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ maaf করে দেবে, এদেরকে গুণে শেষ করা যাবে না। একটু জোরে হয় না? আর এরা বলছে এরাতে ঘুমিয়ে কাটাও, এরাতে ঘুমিয়ে কাটাও, কোরআন শরীফ পড়বে না, নামাজ পড়বে না, এরাতে কোনো নফল ইবাদত চলবে না, মসজিদে যাওয়া যাবে না, জিয়ারতে যাওয়া যাবে না, সব বেদাত। এই মুখে বেদাত বলতে তোমার পয়সা লাগে না, জিএসটিও দিতে হয় না। কথা বলছেন না কেন? যদি জিএসটি দিতে হতো তাহলে না হলে বোঝা যেত কি হচ্ছে। মুখে বলতে তো আর জিএসটিও লাগে না, পয়সাও দিতে হয় না, সব তোমাদের কাছে বেদাত।
তো কোনটা চলবে? সবই তো চলবে না। তারাবি 20 রাকাত পড়তে দেবে না, হাত তুলে দোয়া করতে দেবে না, কিয়াম করতে দেবে না, সম্মিলিতভাবে মনোযোগ করতে দেবে না, আখিরি জোহর করতে দেবে না, তোমরা দখলাল মসজিদ পড়তে দেবে না, বাদাল জুম্মা কাবলাল জুম্মা পড়তে দেবে না, আজানের পরে হাত তুলতে দেবে না, কবর জিয়ারত করতে দেবে না। কাটতে কাটতে তো গোটা মাথা ন্যাড়া করে দিলে বাবা, আর কি রেখেছো? নাপিতের থেকেও তো খারাপ। বরং নাপিত তো তবু একটু বুঝে সুঝে চুল কাটে, এ তো নাপিতের থেকেও খারাপ। কাটতে কাটতে তো সব শেষ করে দিলে, আর কি রেখেছো? সব শেষ। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এই বনি কিলাব গোত্রের মানুষেরা সব থেকে বেশি ছাগল পোষে। ওদের ছাগলের গায়ে যেমন লোম গোনা যায় না, রাসূল বলছেন আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেবেন সেরকম গুণে শেষ করা যাবে না। একটু জোরে হয় না? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, या मैं बुरुपियानिरा बाबा ना सुने के दिन बाबा सबे बारात माने रोटी करा दिन नय, सबे बारात माने हालुआ पिठेर जन्य नय, हालुआ पिठे बानाबार रात नय, सबे बारातेर रात माने रोटी पिठे करा रात नय, सबे बारातेर रात माने হালুয়া পিঠে করা রাত নয়, সবে বরাতের রাত মানে হালুয়া পিঠে বানাবার রাত নয়, সবে বরাতের রাত মানে মোমবাতি জ্বালাবার রাত নয়, সবে বরাতের রাত মানে আগরবাতি জ্বালাবার রাত নয়, সবে বরাতের রাত হলো এই মুক্তি রজনীতে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। এ রাতে কিছু ইবাদত করার রাত হলো এই রাত। এ রাতে তুমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করো এই রাত, কিছু নফল নামাজ পড়ো এই রাত, কিছু জিকির করো এই রাত, কিছু তাসবিহ পড়ো এই রাত। এই জন্য আমার আল্লাহ এই রাতটাকে দোয়া কবুলের রাত, কারণ এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে ডাক দিতে থাকেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, আলা মান মুস্তারজিকুন ফারজুকুহু, আলা মুবতালিমুন ফাফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা আলা কাযা। এইভাবে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাক দিতে থাকি। তুমি যদি সব কেটে উড়িয়ে দেবে থাকবে কি? আমরা বলি না হালুয়া রুটি করো সবে বরাতের রাতে, আমরা বলি না গোশত রান্না করো সবে বরাতের রাতে, আমরা বলি না সবে বরাতের রাতে তুমি মোমবাতি জ্বালাও, এটা বলি না। আমরা বলি এই বরকতপূর্ণ রাত্রিতে, এই বরকতময় রাতেতে, এই বরকতমুক্ত রাতেতে, এই বরকতপূর্ণ রজনীতে, এই বরকতমুক্ত রজনীতে, এই রজনীতে, এই বরকতময় রাত্রিতে, দোয়া কবুলের রাতে আল্লাহকে রাজি করার জন্য একটু নফল নামাজ পড়ো, একটু জিকির করো, একটু তাসবিহ পড়ো, একটু কোরআন শরীফ পড়ো। তোমার ময়মুরব্বি যারা কবরে চলে গেছে তাদের কথা মনে করে একবার দোয়া কবুলের রাতে একটু তোমরা গিয়ে একটু অন্তত জিয়ারত করো। এগুলো আমরা বলি, এগুলো আমরা বলি। এই জন্য বাবাজি আমার ভাইরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, সারা রাত ধরে ডাক দিতে থাকেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, আলা মান মুস্তারজিকুন ফারজুকু, আলা মুবতালিমুন ফাফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে আমার আল্লাহ ডাক দিতে থাকেন আর বারবার বলতে থাকেন, কি আছো গো ক্ষমা প্রার্থী, এমন গুনাহ তোমরা করে ফেলেছো, দুনিয়ার জমিনে এমন গুনাহ তোমরা করে ফেলেছো। ও বান্দা তুমি নিরাশ হয়ে গেছো, সুদের খাতায় তোমার নাম, মিথ্যার খাতায় তোমার নাম, ঘুষের খাতায় তোমার নাম, জিনার খাতায় তোমার নাম, অহংকারের খাতায় তোমার নাম, লেটিয়ারির খাতায় তোমার নাম, চুরির খাতায় তোমার নাম, দর্শনের খাতায় তোমার নাম, প্রতারণার খাতায় তোমার নাম, আমানতের খেয়ানত করার খাতায় তোমার নাম। ও বান্দা তুমি নিরাশ হয়ে গেছো, তুমি
মনে মনে ভাবছো আমার দোয়া মনে হয় আর কবুল হবে না, আমি মনে হয় আর মাপ পাবো না। ও বান্দা, আজকে রাত আমি আল্লাহ বলি কি আছো গো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো। আমি আল্লাহ বলছি তওবাকে কবুল করব। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই রাতে আমার আল্লাহ ডাক দেন, কি আছো গো বান্দা, বলো বলো, কি আছো গো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলবেন না? একটু বলো, কেঁদে কেঁদে আমার কাছে বলো না বান্দা, কেন তুমি নিরাশ হচ্ছ, কেন তুমি চিন্তিত হচ্ছ? থাক না, গোনাহ হয়েছে। আরে তোমার মধ্যে দিয়েছিলাম নাফস, তোমাকে দিয়েছিলাম, তোমার মধ্যে দিয়েছিলাম নাফস। এই নাফসের সঙ্গে লড়াই করে তুমি উত্তীর্ণ হতে পারো না, নাফস তোমাকে হারিয়ে দিয়েছে, তুমি অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলে। বান্দা আসো আমার কাছে চলে এসো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে মাফ করে দেব। যা গুনাহ ছিল ছিল, তোমার পেছনে ইবলিস ছাড়া আছে। ও বান্দা শোনো, আমি আল্লাহ বলছি আজকে রাতে আমার কাছে একটু দোয়া চাও। আলা মান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু। কি আছো গো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আরে একটু জোরে হয় না? রাতে আল্লাহ ক্ষমা করে দেয়। আলা মান মুস্তারজিকুন ফারজুকু আলা মুবতালিবুন ফাফিহি আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে আল্লাহ ডাক দেন, কে আছো গো, কে আছো? হ্যাঁ, রুজি প্রার্থী, অভাবের জিন্দেগি, আমার কাছে বলো না। গরিব মানুষ, দুনিয়ার মানুষের কাছে যখন হাত পেতেছো কেউ তোমাকে দেয় না, ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে কেউ তোমাকে দেয় না, মুখ ঘুরিয়ে নিয়েছে। মেম্বারের কাছে হাত পেতেছো, কিছু লাভ হয় না। প্রধানের কাছে হাত পেতেছো, কিছু লাভ হয় না। এলাকার ধনী লোকের বাড়িতে গিয়ে কিছু টাকা ধার চেয়েছিলে, সেও তোমাকে দেয় না। তুমি অভাবী, অভাবে সংসারটাও তোমার ভালোভাবে স্বচ্ছভাবে চলে না। ও বান্দা, আমি আল্লাহর কাছে একটু বলো, কি তোমার লাগবে আমাকে একটু বলো গো। আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দেব, আমি আল্লাহ তোমার রুজি দিয়ে বরকত দিয়ে দেব। কি আছো গো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কি আছো গো রুজি প্রার্থী, আমার কাছে রুজি বলো, আমার কাছে তুমি হাত তুলে বলো, আমি আল্লাহ তোমার বরকত দিয়ে দেব। কি আছো গো, কি আছো গো, ও বান্দা বলো গো, কি আছো গো, কি আছো গো অসুস্থ ব্যক্তি, আমি আল্লাহ তোমার রোগকে নিরাময় করব। দুনিয়ার ডক্টররা বলেছে ভালো হবে না, তোমার ক্যান্সার হয়ে গেছে, তোমার টিউমার হয়ে গেছে, পেটের মধ্যে স্টোন হয়েছে, পাথর হয়েছে, গল ব্লাডারে স্টোন হয়েছে, পাথর হয়েছে। দুনিয়ার মেডিকেল ফেরত করে দিয়েছে, দুনিয়ার হাসপাতাল ফেরত করে দিয়েছে, দুনিয়ার নার্সিং হোম ফেরত করে দিয়েছে, দুনিয়ার পিজি ফেরত করে দিয়েছে, ভেলোর ফেরত করেছে, ব্যাঙ্গালোর ফেরত করে দিয়েছে। বান্দা তুমি ধরে নিয়েছো 99% ধরে নিয়েছো আমার মৃত্যু হয়ে যাবে। না বান্দা, না না, আজকে রাতে আমি আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে বলো, আমি আল্লাহ রোগ দিয়ে থাকি, আর রোগকে আমি আল্লাহ আমি নিরাময় করে দিতে পারি। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন দাওয়া খায়, মানুষ যখন ওষুধ খায়, মানুষ যখন দাওয়া ওষুধ যখন ব্যবহার করে,
ওই ওষুধটা যখন পেটের মধ্যে চলে যায়, পেটের মধ্যে যাওয়ার পরে মাঝখান দিয়ে আমার আল্লাহর হুকুমে একটা পর্দা হয়ে যায়, একটা স্পট পড়ে যায়, পর্দা পড়ে যায়। একদিকে থাকে ওষুধ, একদিকে থাকে তার দাওয়া ওষুধ, আর একদিকে থাকে রোগ, আর একদিকে থাকে তার অসুখ। একদিকে অসুখ আর একদিকে ওষুধ, কিন্তু ওষুধের কোনো ক্ষমতা নাই তার রোগে গিয়ে তার অসুখের জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যতক্ষণ না আমার মাবুদের ইশারা হয়। যখন আমার মাবুদের ইশারা হয়ে যাবে, আমার মাবুদ যখন চাইবে ওই মানুষটাকে আমি সুস্থ করে দেব, ও রোগটাকে আমি আল্লাহ নিরাময় করে দেব, ওর অসুখটাকে আমি আল্লাহ সারিয়ে দেব, তখন আমার মাবুদের ইশারা হয়ে যায়, তখন আমার মাবুদের হুকুম হয়ে যায়। আমার আল্লাহর যখন হুকুম হয়ে যায় তখন ওই পর্দাটা অটোমেটিকলি ওপর দিকে উঠে যায়, পর্দাটাকে আমার আল্লাহ তুলে নেয়। যখন এই পর্দাটা উঠে যায় তখন ওই ওষুধটা গিয়ে দেখবে অসুখে গিয়ে পৌঁছে যায়। ওই মানুষটা রোগেতে এতদিন ধরে ভুগছিল, কিন্তু ওই ওষুধ খাওয়ার পরে সেই মানুষটাকে আমার মাবুদ সুস্থ করে দেয়। আমরা দুনিয়ার মানুষ বলি আমরা বুঝি না, আমরা বলি অমুক ডাক্তার ভালো করলো। কথা বলছেন না কেন বলেন? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমরা তখন পরামর্শ দিই বাবু অমুকের কাছে যাও, কারণ ওই ডাক্তারটা খুব ভালো ডাক্তার। আমার আব্বাকে নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, লাস্টে ওই ডাক্তারের কাছে গিয়ে ওই ডাক্তার আমার আব্বাকে ভালো করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ডাক্তারের কোনো ভালো করার ক্ষমতা নাই। এখানে আমার আল্লাহ ইচ্ছা করেছেন তাই পর্দাকে তুলে নিয়েছেন, তাই ওই ওষুধটা অসুখে গিয়ে পৌঁছেছে, তাই আল্লাহ সুস্থ করে দিয়েছেন। ডাক্তার যদি ভালো করে দিতে পারত তাহলে ভেলোর থেকে আর লাশ চলে আসতো না। ডাক্তার যদি ভালো করে দিতে পারত তাহলে ব্যাঙ্গালোর থেকে লাশ চলে আসতো না। ডাক্তার যদি ভালো করে দিতে পারত তাহলে ডাক্তাররা আর মরতো না। এজন্য আমার বড় হুজুর কেবলা বলতেন, কাইয়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন বাবারা বাবারা ডাক্তারের কোনো ক্ষমতা নাই বাবা, ডাক্তার যদি ভালো করে দিত তাহলে ডাক্তার আর মরতো না। হুজুর যদি ভালো করে দিতে পারত তাহলে হুজুর আর মরতো না। পীর যদি ভালো করে দিতে পারত, পীরের পানি পড়া দিয়ে পীরের তাবিজ দিয়ে যদি ভালো করে দিতে পারতো তাহলে পীর আর নিজে মরতো না। সুতরাং হায়াত মওতের মালিক হলেন একজন, তিনি হলেন জোরে আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে, যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। তিনি যাকে রাখবেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে, আর তিনি যাকে মারবেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। কথা ঠিক তো নাকি? তিনি যদি বলেন কাউকে বাঁচিয়ে রাখবো, মারতে পারবে কেউ? নমরুদ কম চেষ্টা করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে মারার, কথা বলছেন না কেন? বিশাল মাঠে আগুন জ্বলেছিল না, এই ওয়াজ কি আপনাদের জানা নাই? ওটা মাঠ আগুন জ্বালিয়ে দিয়েছে। চোর কি সিস্টেম করে ইব্রাহিম নবীকে ঘুরিয়ে ফেলা হচ্ছে কোথায়? আগুনে। ইব্রাহিম নবী পুরো ছারকার হয়ে যাবে, আগুনে গিয়ে পড়ছে, আর আল্লাহ ওখান থেকে আগুনকে সাবধান করছে, আগুন সাবধান, আমার বন্ধু যাচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আগুন এমন হয়ে যাও যাতে আমার বন্ধুর কোনো কষ্ট না হয়, খুব বেশি তাপও নয় খুব ঠান্ডাও নয়, আমার বন্ধুর যেন সামঞ্জস্যপূর্ণ হয়, আমার বন্ধুর শরীরে যেন কষ্ট না হয়, আমার বন্ধুর শরীরে যেন কোনো কষ্ট না হয়। পেরেছিল? পারেনি। মুসা কালিমুল্লাহকে পেরেছিল? ফেরাউন পেরেছিল? পারেনি। মুসা কালিমুল্লাহকে মারার ষড়যন্ত্র অনেক করেছিল, কিন্তু আমার আল্লাহ রাজি না। আমি মুসা কালিমুল্লাহকে আমি বাঁচাবো, ফেরাউনকে
রাস্তে নাবুদ করে দেব, তার নাম নিশানা মিটিয়ে দেব, তার অস্তিত্ব বিলীন করে দেব, তাকে পৃথিবী থেকে আমি আল্লাহ মুছে দেব, কিন্তু মুসা নবীর নাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জিন্দা রেখে দেব। এটা কেউ পারে না, সেটা পারে আল্লাহ। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন, ভদ্রলোক পুরো গরম। মুসা নবী বলছেন লাগছে আপনাকে দারুণ, আপনি এবারে চলে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলে ও মুসা হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করব কে সায়েস্তা। পানিতে ডুবিয়ে আল্লাহ মেরেছিল ফেরাউনকে, কথা ঠিক কিনা বলুন। নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন আল্লাহর দিকে চলে এসো, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বারে বারে বললেন আল্লাহ দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলে ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, করবো এবারে ওকে পুরো সোজা। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, এই অবস্থা আপনাদের শোনা আছে? হ্যাঁ হ্যাঁ, খোঁড়া মশা। তবে ভাই তো খোঁড়া মশা শুনেছি, তবে সেদিন এক জায়গায় বলেছি, সে বলছে আবার হচ্ছে কানা মশা। তবে এই কানা হোক, খোঁড়া হোক, আর ন্যাংরা হোক, আর বোবা হোক, যাই হোক মোটামুটি মশা দিয়ে সাইজ তো। কথা বলছেন না কেন? মশা দিয়ে তো। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ যদি বলতেন হে বাঘ, হে বাঘের দল, হে বাঘ তোমাদের মধ্যে কে আছো বলো, নমরুদকে গিলে খাবে এমন কেউ আছো? আচ্ছা, বাঘ কি আল্লাহর হুকুম পালন করতো না? আমার দিকে তাকান, কথা বোঝার চেষ্টা করেন। বাঘ কি আল্লাহর হুকুম পালন করতো না? আল্লাহর নির্দেশ মানতো কি মানতো না? কথা কয় না, মানতো না? মানতো না? মানতো। সিংহকে যদি আল্লাহ অর্ডার দিত, এই ছেলেটা কোথা থেকে একটা লাল লাইট মারছে, অনেকক্ষণ ধরে দেখছি, কি হবে সব, এখন থেকে লাল লাইট মারছে, বুঝতে পারছেন? যা মারধর করেন না, ছোট বাচ্চা ছেলে, যদিও আপনাদের এখানে মাশাআল্লাহ মাদ্রাসায় দেওয়া হয়, একটু ধর্মীয় শিক্ষাটা প্রথম দিয়ে দিতে হবে, তাহলে খুব সমস্যা, বুড়ো হলে মার খেতে হবে। আপনাদের তবুও তো এখানে সবু মাশাআল্লাহ ছেলে পুলেদেরকে মাদ্রাসায় দেন, ঘন ঘন মাদ্রাসাও পাওয়া যায়, আমি জানি। 24 পরগনাকে নিয়ে আমি গর্ব করি। ভালো করে শোনেন, 24 পরগনাকে নিয়ে আমি গর্ব করি। আমি গর্ব করি 24 পরগনাকে নিয়ে, বসিরহাট এলাকার মানুষদেরকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য জায়গায় গেলে বলি আলহামদুলিল্লাহ, আজও বলতে হয় বসিরহাট এলাকায় এই চত্বরের মানুষ, ঘন ঘন মাদ্রাসা, ঘন ঘন মক্তব, ঘন ঘন হুজুর, বাড়ি বাড়ি হাফেজ। যদি একটা রিক্সা চালককে যদি দেখেন, তা দেখলে অবাক হয়ে যাবেন, তাকেও দেখলে আলেম আলেম ভাব, তারও মুখে দাড়ি, তারও মাথায় টুপি, সেও 5 ওয়াক্ত নামাজি। এটা আমাদের আলহামদুলিল্লাহ গর্বের বিষয়। তো অন্যান্য জায়গায়, বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্ট, হাওড়া, হুগলি বা অন্যান্য ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলি, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি দিনের সঙ্গে সম্পৃক্ত, আপনার দিনের সঙ্গে অনেক বেশি পাবন্দ, অবশ্যই এটা একেবারে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে অন্যান্য জায়গায় কি হচ্ছে জানেন, ছেলেকে যদি ছেলের মতো তৈরি না করতে পারা যায়, তাহলে বুড়ো বয়সে মার খেতে হচ্ছে। বুড়ো বয়সে মারছে, বাপকে ধরে মারছে। এজন্য আপনি আপনার ছেলেকে বলবেন শুধু মাদ্রাসাতেই ভর্তি করার কথা কি ইসলাম শিখিয়েছে? না, তওবা, এটা না। একটা সমাজে সব দরকার আছে। আমার বড় হুজুর কেবলা বলতেন, বাবা একটা সমাজে একটা মাস্টার দরকার আছে, একটা ডাক্তার দরকার আছে, একটা ইঞ্জিনিয়ার দরকার আছে, একটা উকিল দরকার আছে, একটা হাকিম দরকার আছে, একটা কি বলে বক্তা দরকার আছে, একটা হাফেজ সাহেব দরকার আছে, সব দরকার আছে। কিন্তু তা বলে এ নয় ছোটবেলায় একটু দ্বীনি শিক্ষাটা আগে দিতে হবে। দ্বীনি শিক্ষাটা আগে দিয়ে দিতে হবে। বাপকে বাপের কাজগুলো করে দিতে হবে। বাপের 14টা হক বাপকে আদায় করে নিতে হবে। বাপের 14টা হক আছে। আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আপনারা যদি সার্চ করেন, পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি, পিতা তার পুত্রের উপরে হক কটা, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। প্রায় 14টা হক নিয়ে আলোচনা করা আছে, আপনি পূর্বের ক্যাসেটে সার্চ করলে পেয়ে যাবেন। এই 14টা হক একটা বাপকে আদায় করতে হবে তার ছেলে মেয়ের জন্য। তবে ছেলেটা ইনশাআল্লাহ আশা করা যায় মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। একটু দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে তার মধ্যে। ছোটবেলা একটু মূলো খাইয়ে দেন, একটু মূলো যদি ছোটবেলা খাইয়ে দেন না, সারাদিন দেখবেন ঢেকুর তুলবে, যা হবে সব দেখবেন মূলো ঢেকুর উঠবে। কথা ঠিক কিনা ভুল বলে?
জি, এই সকালবেলা যদি একটুখানি মূলোটা খাইয়ে দেন, বাচ্চা বয়স সকালবেলাতেই মূলো খাইয়ে দিলেন, এই মূলোটা খালে কি হয় বলেন দিন? সকালবেলা খালে সারাদিন ধরে ঢেকুরটা মূলো ঢেকুর উঠবে। এই জন্য বাচ্চা বয়সে একটু দিনই এলেম শেখালে দেখবেন ওই ছেলেটা বুড়ো বয়স পর্যন্ত দিনের ওপরই কিন্তু অটল থাকবে, দিনের ওপরই কিন্তু সে প্রতিষ্ঠিত থাকবে। এটা হচ্ছে কাজ হবে ইনশাআল্লাহ। আপনি ডাক্তার করেন না, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার হলেও সে বসে পেচ্ছাপ করবে, পানি নেবে, দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না। আপনি ইঞ্জিনিয়ার করেন না, আপত্তি নেই, কিন্তু ইঞ্জিনিয়ার করলেও সেও কিন্তু বিসমিল্লাহ বলে পানি খাবে, বসে পানি খাবে, 3 ঢোকে পানি খাওয়ার চেষ্টা করবে, আল্লাহর নাম নিয়ে খাবে। এই সুন্নত তার মধ্যে পাওয়া যাবে, সে ইঞ্জিনিয়ার হোক না, আপত্তি নেই। এটা তো আমার নবী শিখিয়েছে। কথা বুঝতে পারছেন বাবাজি, আমার ভাইরা, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, সুতরাং এই পৃথিবীর জমিনে যারাই চেষ্টা করেছে কেউ কিন্তু সাকসেসফুল হতে পারেনি। কথা বুঝে আসছে? আমার আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে তুলবেন, আর আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে মিটিয়ে দেবেন। কেউ নিজে উঠতেও পারবে না, কেউ নিজে নামতেও পারবে না। নামানেওয়ালা যিনি, তুলনেওয়ালাও তিনি, উঠাবেন যিনি, নামাবেন তিনি। সবকিছুর মালিক আল্লাহ। তো ভাইরা আমার, যে কথা আমি বলতে বলতে এতদূর চলে এলাম, কি বলছিলাম, যে এই যে দাওয়া ওষুধ, তাহলে ওষুধে যদি ভালো হয়ে যায় এটা বলা কিন্তু ভুল হবে, এটা বলা যাবে না। কারণ ওষুধ ভালো করার ক্ষমতা নাই, ডক্টর ভালো করার ক্ষমতা নাই, ভালো করার মালিক হলেন, জোরে বলেন, আল্লাহ। আর এটাই আমাদের ঈমান, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা হয় সব কার হুকুমে হয়? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সবকিছুর মালিক আল্লাহ, তিনি যেটা করবেন ভালোর জন্যই করেন। আর আপনি বলতে পারবেন না যে অমুক ডাক্তার ভালো করেছে, তাহলে সব যাবে, সব যাবে, সব যাবে। এটা আপনার আমার ঈমান, এটা আপনার আমার ঈমান। দাদু বেঁচে আছে, বাপ চলে যেতে পারে, দাদু বেঁচে আছে, বাপ চলে যেতে পারে, কিন্তু বললে হবে না যে আগে তো দাদু যাবার কথা, তো বাপ গেল কেন? আল্লাহ তোমার এটা বিচার হলো, নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, তাহলে সব গেল। কেন? দাদু বেঁচে আছে, বাপ যেতেই পারে, এটা আল্লাহর হুকুম। এই জন্যই তো যখন আমরা বিপদের কোনো সংবাদ পাই আমরা পড়ে দিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা আমাদেরকে সবর করতে হয়, কারণ মাঝে মাঝে তো আল্লাহ ঈমান পরীক্ষা নেবেই বলেছে। মুমিনকে এত সহজে মুমিন হওয়া যায় না, মুমিনকে আল্লাহ পরীক্ষা নেবেই। কখনো আল্লাহ ইচ্ছা করলে ফসলে পোকা দিয়ে পরীক্ষা নিতে পারে, কখনো কারবারে লস খাইয়ে দিয়ে, কারবার ডাউন করে দিয়ে পরীক্ষা নিতে পারে, কখনো তার বাড়ি থেকে কারো একটা তুলে নিয়ে, একটা ডেকে নিয়ে কারোর মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা নিতে পারে। এটা পরীক্ষা নিতেই পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি কিন্তু আল্লাহর উপরে কতটা নির্ভরশীল, আপনি আল্লাহর উপরে কতটা ভরসা রাখেন, কতটা আপনি আল্লাহর উপরে আস্থা রাখেন, এটাই শুধু আমার আল্লাহ দেখতে চান। যে বান্দা আমার প্রতি কতটা তার আন্তরিকতা আছে, কতটা ভালোবাসা আছে, এটাই কিন্তু আমার আল্লাহ দেখে নিতে চান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এজন্য ঈমানের জায়গায় কিন্তু খুব অ্যাক্টিভ হতে হবে। আপনার আমল প্রচুর থাকবে, আমল প্রচুর থাকবে, কিন্তু ঈমান না থাকার কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ঈমানটা এত কঠিন জিনিস ভাইরা, ভাইরা আমার, আগুনের স্তূপ বা আগুনের গোলা হাতের তালুতে নেওয়া সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো তার থেকে কঠিন, তার থেকে কঠিন হবে। এই জন্য হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে তারা কাফের হয়ে গেছে। বল খেলার মাঠেতে এমন একটা কথা বলে ফেলবে যেটাই হলো কুফরি কথাবার্তা। চায়ের দোকানে বসে বসে এমন একটা কথা বলে ফেলবে যেটাই হলো কুফরি কথাবার্তা। ভাত খেতে খেতে এমন একটা কথা বলে ফেলবে যেটাই হলো কুফরি কথাবার্তা। বিয়ে বাড়িতে গিয়ে এমন একটা কথা বলে ফেলবে যেটাই হলো কুফরি কথাবার্তা। এজন্য রাসূলুল্লাহ বললেন, এমন একটা সময় আসবে সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে
কাফের হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবে না যে কাফের হয়ে গেছে। আর বিনা তওবায় যদি মারা যায় তাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। চলুন এবার আমি সেই পূর্বের দিকে ফিরে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সারা রাত ধরে ডাক দিতে থাকেন, আলা কাযা আলা কাযা আলা কাযা, ফজর পর্যন্ত আমার আল্লাহ ডাক দিতে থাকেন। আর এই রাতে যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ দরবারে একটু কেঁদে কেঁদে দোয়া চাইবে, যখন আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দোয়া চাইবে, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। জোরে হয় না, আরো জোরে হয় না, কেন আমার আল্লাহ তওবাকারীকে বলো ভালোবাসে। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুমতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে, তাদের তওবাটা আমি আল্লাহ কবুল করব না যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর যখন মৃত্যু তাদের সম্মুখে এসে পৌঁছে যাবে, ওই সময় তওবা করার যদি চেষ্টাও করে, আল্লাহ বলছে তওবাটা কবুল হবে না। এজন্য দুটো সময় আল্লাহ তওবা কবুল করে না। এক নাম্বার হলো বান্দার যখন জাকানদানির কষ্ট শুরু হয়ে যায়, বান্দা যখন মৃত্যুর বিছানায় শয়ন করে, শুয়ে পড়ে, মৃত্যুর বিছানায় যখন পড়ে থাকে, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যু মুখে যখন বান্দা পতিত হয়ে যায়, মৃত্যু মুখে যখন ধাবিত হয়ে যায়, ওই সময় জাকানদানের কষ্ট যখন শুরু হয়ে যায়, ওই বান্দা যদি তওবা করার চেষ্টাও করে, আল্লাহ তার তওবাটা কবুল করবেন না। আর একটা সময় তওবা আল্লাহ কবুল করবেন না, কিয়ামতের পূর্বে, ঠিক কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্য উদিত করবেন, পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্যকে তুলে দেবেন, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করার চেষ্টা করে, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবেন, সেই সময় তওবা আল্লাহ কবুল করবেন না। বাকি সর্বসময় আমার আল্লাহ তওবার দরজা খুলে রেখে দিয়েছি। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? জি, তাহলে আজকের আলোচনা কি ছিল? বিতর্কিত কথাবার্তা থেকে সমাধান, এই আলোচনা ছিল না? বিতর্কিত কথাবার্তা থেকে আমাদেরকে সুষ্ঠু সমাধানে আসতে হবে, সুষ্ঠু সলিউশন দিতে হবে, বিতর্কিত কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে। আমরা যেটা করি, দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, আমরা হক সিলসিলার মানুষ, হক রাস্তায় আছি। এখন নতুন স্টাইলের নামাজ পড়া, তাদের দেখছি নতুন স্টাইলের নামাজ। কেমন? হে নামাজ পড়ছে, হায় রে হায়, গায়ে সুন্নতি লেবাস লাগে না, পাঞ্জাবিও লাগে না, মাথায় টুপিও লাগে না, পরনে লুঙ্গিও লাগে না, পায়জামাও লাগে না, একটা জিন্সের ন্যানো কোম্পানি প্যান্ট পরেছে, এই পর্যন্ত টাইট গেঞ্জি পরেছে। বুঝতে পারলেন? নতুন নামাজিরা, নতুন নামাজি এরা হচ্ছে এই রিসেন্ট নিউ মডেলের নামাজি। বুঝতে পারলেন? এইরকম একটা গেঞ্জি পরেছে, এক্সাইজ গেঞ্জি পরে, মাথায় টুপিও লাগে না, চুলের একদম কাটিং করা স্টাইল মারা চুল দেখেছেন, রেখে এইরকম করে দিয়েছে, দিয়ে দু পা খেয়েছে, দু সাইডে করে দিয়েছে, যেন নিচে দিয়ে সব ছাগল গরু হাতি সব যেন যেতে পারে, আসতে পারে। মসজিদে যদি 4-5টা লোক ঢোকে, এক কাতার ভর্তি হয়ে গেল। বুঝতে পারছেন? মসজিদে 4-5টা লোক ঢুকলে এক কাতার ভর্তি হয়ে গেল। খালি এত দূরে পা, যত দূর পা যাচ্ছে তত চওড়া করছে, করে পায়ে পায়ে ঠেকিয়ে দিয়ে সামনে 6 জন লোক দাঁড়িয়েছে এক কাতার, পেছনে 6 জন লোক দাঁড়িয়েছে এক কাতার, 12 জনে এক পুরো মসজিদ ভর্তি হয়ে গেল। দিয়ে বলছে আমরাই হচ্ছে আসল নামাজি। খুব মুশকিল, খুব মুশকিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এজন্য আপনাকে আমি কি বলেছিলাম? জি, আপনাকে আমি কি বলেছিলাম? ওয়ান উম্মাহ হওয়ার চেষ্টা করুন, ওয়ান উম্মাহ হওয়ার চেষ্টা করুন।
যেগুলোকে নিয়ে ইখতিলাফ রয়েছে, এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে মতবিরোধ থাকতে পারে, সেগুলোকে ঝগড়া বাঁধাবার কোনো দরকার নাই। বরং যেগুলো করলে উম্মাহ গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেগুলো বাঁচাবার চেষ্টা করুন। কে কিয়াম করলো কে করলো না এটা দেখার দরকার নাই। বরং একজন সুদ খেয়ে কে শেষ হয়ে যাচ্ছে তাকে বাঁচাবার চেষ্টা করুন। বরং একজন কে নাভির ওপরে হাত বাঁধলো, কে বুকে বাঁধলো, এটা দেখার দরকার নাই। বরং একটা লোক নামাজই পড়ে না তাকে দেখুন, তাকে নামাজি বানাবার চেষ্টা করুন। তাকে না করে যে নাভির ওপরে পড়ছে তাকে আপনি হাত তুলতে চাইছেন খালি বুকের ওপরে। কেন? নাভির বরাবর হাত বাঁধলে কি নামাজ হয় না? কে বলেছে আপনাকে হয় না? শুধুমাত্র ঝগড়া, শুধু অশান্তি ছাড়া অন্য কিছু নাই। সোশ্যাল মিডিয়া খুললি শুধু ঝগড়া। খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে।